আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটি দেখবো হচ্ছে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ অ্যানালাইসিস করব, যেটা হচ্ছে দুইটি ইয়ারের মধ্যে। অর্থাৎ আমরা একটা বেজ ইয়ার ধরবো এবং একটা টার্গেট ইয়ার ধরবো। বেজ ইয়ার এবং টার্গেট ইয়ারের মধ্যে ওই উক্ত স্থানে কি পরিমাণ চেঞ্জ হয়েছে সেটা আমরা অ্যানালাইসিস করে দেখবো। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, দুইটি ক্লাসিফাইড আমরা আগে টিউটোরিয়ালগুলোতে দেওয়া আছে কিভাবে আমরা ইমেজ ক্লাসিফাই করব। তো আমাদের দুইটা যে ইয়ার, ওই দুইটা ইয়ারের ইমেজকে আমাদের ইনপুট করে নিতে হবে। তো আমাদের কাছে করা আছে, আমরা সেটা ইনপুট করে নিচ্ছি। সো আমরা 2020 সালের একটা নিলাম সাপোজ, আর আরেকটা ইয়ার একটা নিব 2023 টার্গেট ইয়ার। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে টুল বক্সে গিয়ে চেঞ্জ, আচ্ছা এখানে অনেকগুলো আমাদেরকে টুল আছে। তো এর মধ্যে আমরা যেহেতু থিমেটিক চেঞ্জটা দেখতে চাচ্ছি, সো আমরা থিমেটিক চেঞ্জ ওয়ার্কফ্লোটা সিলেক্ট করব। দেন আমাদের বেজ ইয়ারটাকে আমরা টাইম ওয়ানে রাখবো। বেজ ইয়ার যেহেতু আমাদের 2020, ওকে। অ্যান্ড টাইম টুতে আমরা রাখবো আমাদের টার্গেট ইয়ার অর্থাৎ 2023। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে টিক মার্ক থাকলে আমরা উঠে দিতে পারি, কারণ এখানে অনলি ইনক্লুড এরিয়াস দ্যাট আই হ্যাভ চেঞ্জ, আমরা ওভারঅল টোটাল চেঞ্জ দেখতে যাচ্ছি, তো আমরা এটা দিব না। নেক্সট। 3 by 3। আর আমরা চাইলে এখানে আমরা আমাদের ফাইলের লোকেশনটা চেঞ্জ করে দিতে পারি, কোথায় আমরা ম্যাপটা রাখবো। সো যেহেতু এখানে দেওয়া আছে, আমরা আপনাদের এখানে রাখছি। ওকে, সো আমার এই নামে আরেকটা ম্যাপ করা ছিল, আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি নামটা। সো ফাইনালি আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের যে চেঞ্জ ম্যাপ। তবে আমরা এখানে কি কি চেঞ্জ হয়েছে আমরা এটা দেখতে পারি। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমরা এগুলাকে আনচেক করে রাখি আপাতত। আর আমার যে চেঞ্জটা আসছে সেটা এখানে। আমরা চাইলে এগুলাকে একটা একটা করে আনচেক করলে, আমরা যদি সবগুলো আনচেক করে দিই, তাহলে আমরা কোথায় চেঞ্জ হয়েছে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা আমরা একটা একটা করে যদি আমরা হচ্ছে মার্ক করি, যেমন এখানে কোনো চেঞ্জ নাই, সো আমরা এই ক্লাসিফিকেশনটা আমরা বাদ দিয়ে দিব যখন আমরা মার্জিনাল ইনফরমেশন অ্যাড করে ফাইনাল ম্যাপটা রেডি করব সেক্ষেত্রে। এরপর যদি আমরা এটা দেখি, এখানেও সেম, অর্থাৎ আনক্লাসিফাইড যেগুলো আছে এগুলো আমাদের হয় নাই। দেন আমরা যদি দেখি ওয়াটার বডিজ টু আনক্লাসিফাইড, এখানে আমাদের কোনো চেঞ্জ নাই। আমরা যদি দেখি ওয়াটার বডিজ টু ওয়াটার বডিজ, অর্থাৎ আগে যেটা ওয়াটার বডিজ ছিল এখন ওয়াটার বডিজ এখানে দেখেন, সো এটা থাকবে আমাদের ম্যাপে। এরপর যদি আমরা দেখি ওয়াটার বডিজ টু ভেজিটেশন, এটা থাকবে। অর্থাৎ যেসব জায়গায় আমরা কোনো চেঞ্জ দেখতে পাবো সেটাই হচ্ছে আমরা রাখবো, বাকিগুলো আমরা রিমুভ করে দিব। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে আহ, এই যে আমাদের ডেট ফাইলটা সেভ হয়েছে, এটা আমরা আরজিএস এ গিয়ে ওপেন করে নিব। আরজিএস এ যাবো, তো আমার আগে একটা করা ছিল, আমি এটা নিউ নিই। আচ্ছা, আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে আমাদের এটা আমাদের লেআউট ভিউতে আছে, আমরা ডাটা ভিউ করে নিচ্ছি আপাতত। এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ফাইলটা ইনপুট করে নিতে হবে, যে ডেট ফাইলটা আমরা কাজ করব। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের ফাইনাল ম্যাপটা সেভ হয়েছিল। ওকে, ওকে, নো, এটা নো দিয়ে দিব। এখন আমরা পেয়ে গেলাম আমাদের ম্যাপটা। আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে হচ্ছে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাব আমরা।
আচ্ছা, প্রপার্টিস আমরা এই যে এখানে জেনারেল থাকতে পারবো, সিম্বলজিতে চলে আসবো। সিম্বলজিতে আসার পরে আমাদেরকে যেগুলো হচ্ছে সেম ওয়াটার বডিজ থেকে ওয়াটার বডিজ, ভেজিটেশন বেয়ার ল্যান্ড টু বেয়ার ল্যান্ড, হ্যাঁ, ভেজিটেশন টু ভেজিটেশন, এগুলাকে সেম কালার করবো কারণ এগুলা চেঞ্জ হয় না। সো এগুলোকে, আর যেগুলো আনক্লাসিফাইড আছে এগুলোকে আমরা নো কালার দিয়ে দিব, যাতে আমাদের পরবর্তীতে রিমুভ করতে সুবিধা হয়। কালার, নো কালার, এটা আমরা আগে নোট করে নিয়েছিলাম কোনগুলো আমাদের চেঞ্জ, কোনো যেগুলোতে কোনো ডাটা নেই সেগুলো আমরা রিমুভ করে দিব। ওকে, এটা থাকবে আমাদের ওয়াটার বডিজ টু ওয়াটার বডিজ, আমরা যে কোনো একটা কাজ সিমিলার কালার চুজ করে নিব। ওকে, সো আমরা চাইলে এটাকে ফায়ার রেড অথবা রেড, রোজ ডাস্ট আমরা রাখলাম, ঠিক আছে। ওয়াটার বডিজ টু ভেজিটেশন, ওয়াটার বডিজ টু এগ্রিকালচার, এটা আছে, চেঞ্জ হয়েছে, ওয়াটার বডিজ টু বেয়ারল্যান্ড থাকবে, বেয়ারল্যান্ড টু আনক্লাসিফাইড, সো এটাকে আমরা আবার নো কালার করে দিব। দেন হচ্ছে ভেজিটেশন টু আনক্লাসিফাইড, এটাকে নো কালার করে দিব, বেয়ারল্যান্ড টু বেয়ারল্যান্ড, এটাকে হচ্ছে আমরা ওই যে রোজ ডাস্টার দিয়ে দিব, সিমিলার কালার যেগুলো হচ্ছে সেম থাকবে। দেন হচ্ছে এগ্রিকালচার টু আনক্লাসিফাইড, এটা আমাদের নো কালার হবে, নো কালার। ভেজিটেশন টু ভেজিটেশন, এটা আবার রোজ ডাস্টার হবে। এগ্রিকালচার টু ওয়াটার বডিজ, এগ্রিকালচার টু ভেজিটেশন থাকবে, এগ্রিকালচার টু এগ্রিকালচার সেম, রোজ ডাস্টার দিয়ে দিব আমরা। দেন ওকে, এই ছিল আমাদের চেঞ্জটা, আমরা এটা অ্যাপ্লাই করে দিই। ওকে, এই যে আমরা পেলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখন লেআউট ভিউতে চলে যাব, লেআউট ভিউ। সো আমরা ইনসার্টে যাব, টাইটেলে যাব, এখানে টাইটেল মতো করে আমরা দিব ল্যান্ড ইউজ চেঞ্জমেন্ট, চেঞ্জমেন্ট। ওকে, ওকে, সো এগুলোকে আমরা চাইলে আমাদের মতো করে এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা আমাদের মতো করে এগুলার সিলেক্ট করতে পারি, ফন্ট বোল্ড করতে পারি, আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ। ওকে, 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 আর আমরা এখানে আছে চাইলে আমরা এটাকে কপি করে আরেকটা, আমরা যদিও সাবটাইটেল দিতে হবে, তো সাবটাইটেলটা এখানে দিব, চেঞ্জ করে দিচ্ছি। এটা হবে, যেহেতু আমাদের বেজ ইয়ার 2020 টু 2023, চেঞ্জটা আমরা দেখাবো, অ্যাপ্লাই। এটাও আমরা চাইলে আমাদের মতো করে সিম্বল চেঞ্জ করে দিতে পারি। সবসময় টাইটেল থেকে সাবটাইটেলটা একটু ছোট হবে, তো আমরা কমা দিচ্ছি এটা। ওকে, 18 দিন, ওকে, ওকে, দেন আমরা হচ্ছে নোট 13 দিয়ে দিব, যে সুন্দর মনে হয় আমাদের, আমরা ওটা দিব। হুম, এরপর হচ্ছে আমরা আমাদের যে মেইন কাজটা, আমাদের এখানে লিজেন্ডটা হচ্ছে আমরা দেখাই। নেক্সট, ওকে, এগুলো আমরা চাইলে আমাদের মতো করে চেঞ্জ করে দিতে পারি, ফন্ট আমরা কেমন দেখতে চাই, সাইজ, কালার সব দিতে পারি আমরা। আমরা যদি কোনো একটা ফ্রেম রাখতে চাই, ফ্রেম দিতে পারি। নেক্সট, নেক্সট, নেক্সট। ওকে, আমরা এরকম একটা পেলাম। সো এটাকে আমরা বসার জন্য আমরা কি করতে হবে, আমরা যেটা আগে বললাম, যেগুলো আমাদের আনক্লাসিফাইড আছে নো কালার, এগুলো আমরা রিমুভ করে দিব। দেন হচ্ছে যেগুলো আমাদের একই কালার, ওগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে নিয়ে আসবো। সো এই জন্য আমাদের কি করতে হবে, পুরো বিষয়টাকে কনভার্ট, রাইট ক্লিক করে কনভার্ট গ্রাফিক্সে যাব। কনভার্ট গ্রাফিক্সে যাওয়ার পরে আমরা হচ্ছে আনগ্রুপ করে দিব, রাইট ক্লিক করে আবার আনগ্রুপ। আনগ্রুপ হয়ে গেছে, আমরা আমাদের ফ্রেমটা আপনাদের সরাই নিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, এগুলো আস্তে আস্তে ধরে ধরে ডিলিট করে দিতে হবে যেগুলো আনক্লাসিফাইড। আর এগুলাকে আমাদের আবার যখন এডিট করতে হবে, আমাদের এগুলাকে আবার আলাদা করে আনগ্রুপ করতে হবে। সো এটাকে আমরা আনগ্রুপ করে নিলাম। এখন এখানে যেহেতু আমরা চেঞ্জ গুলো লিখবো, ওকে, এটা আমাদের যেহেতু কোনো চেঞ্জ হয় নাই, রিমেইন, রিমেইন সেম, রিমেইন, ওকে। আর সো এই এটা যেহেতু আছে, আমরা বাকিগুলা চাইলে রিমুভ করে দিতে পারি, যেগুলো রিমেইন সেম আছে। আর এগুলোকে আমরা ধরে ধরে চেঞ্জ করে দিব।
এগুলোকে আমাদের হচ্ছে কি করতে হবে, আনগ্রুপ করে নিতে হবে। এখানে আমাদের সংক্ষেপে আমরা চাই লিখতে পারি ওয়াটারবার্ড স্কুল ভেজিটেশন। সংক্ষেপে লেখার জন্য যেহেতু ম্যাপের লেআউটে জায়গা হবে না, ওকে, এভাবে আমরা একইভাবে সবগুলা কাজ করে নিব। ঠিক আছে। এটা অপশনাল, যেটা আমরা করতে পারি না। সো এগুলো হয়ে গেলে আমরা আবার এটাকে আমরা সাজিয়ে নিব, গ্রুপ করে ফেলবো, গ্রুপ, গ্রুপ, এটা একটু নাম দিতে পারি আমরা চাইলে। গ্রুপ করে দিব এটাকে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের আগের ফ্রেমটা আমরা নিয়ে আসি এখানে। সরি, লিজেন্ড বসটা বাকি আছে, এটাকে আমরা এখানে মাঝখানে রাখবো। স্টোরে নিয়ে এসে বসে দিব এখানে। আচ্ছা, এটাকে পুরোটাকে ধরে আবার গ্রুপ করে দিতে হবে, গ্রুপ। ওকে, এখন টেনে নিয়ে আমরা আমাদের সুবিধা মতো বসে ম্যাপটাকে একটু ছোট করে দিই আমরা। জুম প্যান করি। দেন ইনসার্ট করে আমরা আমাদের স্কেল বার, যে কোনো একটা স্কেল বার আমরা দিয়ে দিব, যেটা আমাদের সুবিধা মনে হয়। ওকে, এছাড়া আমরা চাইলে এই ম্যাপে হচ্ছে গ্রিডটা অ্যাড করে দিতে পারি। আমরা গ্রিডের জন্য রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, নিউ গ্রিড। ওকে, নেক্সট। এখানে আমরা লেভেলটা দেখতে পাচ্ছি, লেভেল, এবং হচ্ছে 30 মিনিট পর পর দিলে আনা। নেক্সট, নেক্সট, ফিনিশ। ওকে, আমাদের গ্রিডটা এরকম আসবে। আমরা গ্রিডের হচ্ছে একটু বড় করে দিব এবং বড় করে দিব, প্রপার্টিসে যাব, লেভেলসে যাব। আমরা ভার্টিক্যাল লেভেলস আছি বাম পাশে আর ডান পাশে। সাইজটা একটু বড় করে দিই, বোল্ড করি, এবং আমাদের যেটা আমরা দিতে চাই ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। ওকে, ওকে। তো এই হলো আমাদের ফাইনাল আউটলুক। আমরা এটাকে এক্সপোর্ট করে সেভ করতে পারি, ফাইলে গিয়ে এক্সপোর্ট ম্যাপ, দেন চেঞ্জ ম্যাপ থেকে আমরা যে কোনো ফোল্ডারে সেভ করতে পারি। এছাড়াও আমরা চাইলে এখানে আমাদের
স্টাডি এরিয়া অনুযায়ী আমরা এটাকে হচ্ছে মাস্ক করে ফেলতে পারবো, সেটা অন্য একটা ভিডিও দেখানো যেতে পারে। সো এই হলো আমাদের ফাইনাল আউটলুক আমাদের ল্যান্ড ইউজ চেঞ্জ ম্যাপের।